কখনো কি ভেবে দেখেছেন কোনো মোটরে দুইটা, কোনোটায় তিনটা কিংবা চারটা তার? চলুন আজকে জেনে নেই এমনটা কেন হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বিভিন্ন রকমের মোটরের ব্যাপারে জানবো। আমরা ছোটবেলায় হয়তো সবাই খেলনা থেকে খুলে বা কোথাও থেকে কালেক্ট করে মোটরের সাথে ব্যাটারি লাগিয়ে চালিয়ে দেখেছি। তো সেগুলো ছিল সিম্পল ডিসি মোটর। এই ডিসি মোটর ছাড়াও আমাদের আরো অনেক ক্যাটাগরির মোটর আছে, যেমন আমাদের আছে সার্ভো মোটর, আমাদের আছে স্টেপার মোটর, আরো একটা ক্যাটাগরি আছে বিএলডিসি মোটর, যেটা হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর। আজকে আমরা এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো। আমাদের চারপাশে ড্রোন, রোবট কিংবা ইলেকট্রনিক বাইকে যে শক্তিশালী মোটরটি দেখা যায় সেটি হলো বিএলডিসি বা ব্রাশলেস ডিসি মোটর। কিন্তু সাধারণ মোটরের চেয়ে এটি কেন আলাদা, চলুন আজকে জেনে নিই। সাধারণ মোটরে কার্বন ব্রাশ থাকে যা ঘর্ষণের ফলে নষ্ট হয়ে যায়, কিন্তু বিএলডিসি মোটরে কোনো ব্রাশ নেই। এর ভেতরে থাকে স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট আর কপারের কয়েল। এই মোটরটাতে কিন্তু নর্মাল ব্যাটারিতে কানেকশন দিয়ে চলবে না, কারণ দেখতে পাচ্ছ এটাতে তিনটা আলাদা তার আছে। তো এটাকে চালানোর জন্য আমাদের লাগবে এটার একটা আলাদা ব্রেক, যেটাকে বলা হয় ইএসসি। এটা থেকে তোমরা কাছ থেকে দেখলে দেখতে পারবা এটাতে তিনটা আলাদা আলাদা তার আছে, যেটা এই তিনটা তারের সাথে লাগে। যেটা এই তারের মাধ্যমে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এই কয়েলগুলোতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে রোটরটাকে ঘোরায়। ইএসসি মূলত সেকেন্ডে 1000 বার সুইচিং করে ঠিক করে দেয় কোন কয়েল কখন বিদ্যুৎ যাবে। আমরা যখন রিমোট দিয়ে স্পিড বাড়াই তখন ইএসসি এই পালসগুলো আরো দ্রুত পাঠাতে থাকে, ফলে মোটরটি জোরে করে। ঘর্ষণ কম হওয়ার কারণে এই মোটর গরম কম হয় এবং অনেকদিন টেকে। ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তিতে বিএলডিসি এবং ইএসসি জুটি অপরিহার্য।